তো আমি একদিন মাদ্রাসার ম্যাক্সিমাম যারা একটু বড় পর্যায়ে রয়েছে তাদেরকে একটু ডাকলাম, ডেকে বললাম তোমাদের যে এই যে জায়গাটা। আসসালামু আলাইকুম। এটা হইতেছে কাঞ্চনপুর হুসাইনি আরবিয়া মাদ্রাসার পিছনের সাইড, যে জায়গাতে কোনো সময় কোনো কৃষি হয় নাই বা পরিত্যক্ত জায়গা। তো আমি ইতিমধ্যে দেখতেছি যে এটার মধ্যে অনেক কিছু হয়েছে, এই যে যেমন লাউ গাছ, লাল শাক, শশা। তো আমরা ইতিমধ্যে দেখতেছি আমিন ভাই এটার ভিতরে আছে, তো আমরা তার কাছে থেকে বাকি সব কিছু জানবো কেমনি কি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ তো ভালো ভাই আছি। আমরা তো সবসময় দেখছি যে জায়গাটা পরিত্যক্ত ছিল বা অনেক ময়লা জায়গা ছিল, বা এখানে কোনো কিছু আমরা মনে করি নাই যে সম্ভব হইব। হ্যাঁ, তো এটাতে কেমনে কি করলেন যদি একটু আসলে বলতেন। ধন্যবাদ আপনাকে কিছু প্রশ্ন বলার জন্য। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে কাঞ্চনপুর হুসাইনি আরাবিয়া মাদ্রাসার পিছনে যে অধিকাংশ জায়গায় কিন্তু আপনার পরিত্যক্ত রয়েছে। তো আমি একদিন মাদ্রাসার ম্যাক্সিমাম যারা একটু বড় পর্যায়ে রয়েছে তাদেরকে একটু ডাকলাম, ডেকে বললাম তোমাদের যে এই যে জায়গাটা রয়েছে এটাকে তোমরা এই জায়গার মধ্যে তোমরা লাউ চাষ করতে পারবা। তখন তারা বললো ভাই কিভাবে করব। তখন আমি তাদেরকে সঠিক একটা পরামর্শ দিলাম, আর তারা আমার সেই পরামর্শের কথা শুনে জায়গাটাকে কোদাল দিয়ে ভালো করে তোমার এই যে ফসলের উপযুক্ত করে নিই। ফসলের উপযুক্ত করার পরে তখন সেই জায়গার মধ্যে লাউয়ের বীজ রোপণ করে লাউয়ের চারা হয়, এবং আস্তে আস্তে সেই জমির মধ্যে কী কী ধরনের কীটনাশক লাগে, কী কী ধরনের রাসায়নিক জিনিস লাগে সেই বিষয়গুলো তাদেরকে আমি বললাম। স্পেশালি আমি তাদেরকে যে বিষয়টা বললাম যে যে জৈব সারকে কিন্তু মাটির প্রাণ বলা হয়। মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মাটির প্রাণ থাকে, ঠিক তেমনি জৈব সার হচ্ছে মাটির প্রাণ। তখন আমি তাদেরকে বললাম সেই লাউ গাছের গোড়ার মধ্যে তারা জৈব সার দিতে, এবং তারা আমার কথা শুনে সেই গাছের গোড়ার মধ্যে জৈব সার দিলে এবং আরও অনেক ধরনের কীটনাশক তারা প্রয়োগ করলো। এবং প্রয়োগ করার পরে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোটো একটা জায়গা রয়েছে 1% উপরে সম্ভবত জায়গাটা হবে, এর মধ্যে কিন্তু আমরা শতাধিকের মতো লাউ দেখতে পাইতেছি অলরেডি। অর্থাৎ আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি তার বাসা বাড়ির পিছনে যে ধরনের অবশিষ্ট জায়গাগুলো রয়েছে সেই অবশিষ্ট জায়গাগুলোর মধ্যে যদি তারা এই ধরনের চাষাবাদ করে তাহলে তার কিন্তু সবজি কিনে খেতে হবে না, সে কিন্তু ইনটেক এবং কি কীটনাশক মুক্ত এবং রাসায়নিক মুক্ত যে ফলটা রয়েছে সেই ফলটা বা সেই সবজিটা কিন্তু সে খেতে পারবে। বিশেষ করে আপনারা দেখেন এই যে লাউটা, সে লাউয়ের সাইজ মাশাআল্লাহ এক হাতের উপরে রয়েছে। এরকম শুধু এটাই না, প্রত্যেকটা লাউ গাছের কিন্তু একই অবস্থায়, প্রত্যেকটা লাউয়ের কিন্তু একই অবস্থা আপনারা দেখতে পাইতেছেন। অলরেডি আমার এই পরামর্শ নিয়ে তারা এই কাজটা করলো। প্রত্যেকটা লাউয়ের কি কি সাইজ একবারে ইনটেক লাউ, মানে খুব সুন্দর। অর্থাৎ মাদ্রাসার ছেলেরা যে পড়াশোনার পাশাপাশি এই কাজটা করেছে সত্যি একটা প্রশংসনীয় একটা কাজ। কেননা তারা তাদের পড়াশোনার পাশাপাশি তারা এই কাজটা করেছে এবং তারা অবশেষে তারা সফল হয়েছে, লাভবান হয়েছে। আশা করি তারা এখান থেকে আরও কিছু ধরনের ফসল তারা ফলাবে। এই লাউ যখন শেষ হয়ে যাবে তখন আরও কিছু পরামর্শ দিব, সেই পরামর্শ নিয়ে কিন্তু তারা আরও অনেক ধরনের চাষাবাদ করবে। তাই সবাইকে বলবো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গার মধ্যে এই ধরনের ফসল চাষাবাদ করেন, সবিনে আপনারা আপনাদের সবজি চাষাবাদ করে এবং নিজেরা ইনটেক মুক্ত ফল খান, রাসায়নিক মুক্ত ফল খান, রাসায়নিক মুক্ত সবজি খান। এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।